হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো আজকে ব্লগের প্রথমে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে, যেহেতু আমি এখনও কোনো কাজকর্মের মধ্যে নিজেকে নিযুক্ত করতে পারিনি, সেই জন্য যতদিন না পারবো সেটা, তার আগে পর্যন্ত আমি একজন হাউসওয়াইফ। সুতরাং হাউসের কাজকর্ম দেখানোই আমার মেন উদ্দেশ্য, যেহেতু আমি ডেইলি ব্লগার। তো আমার এটাই হচ্ছে প্রধান কাজ থাকবে, যে আমার বাড়িতে আমি যে যে কাজগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি বলো নিত্য নতুন আমার কাছ থেকে কিছু দেখতে চাও, সেটা অবশ্যই আমি চেষ্টা করতে পারি, বাট আমি কনফার্ম জানাতে পারছি না যে আমি নিত্য নতুন কোনো ভিডিও দিতে পারবো। যতদিন না আমি একজন মানে একটা কাজের সাথে কাজের মধ্যে নিজেকে নিযুক্ত করতে পারছি, ততদিন তো আর সেটা সম্ভব না। আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পর থেকে প্রশাসনের উপরে যথেষ্ট দায়-দায়িত্ব, যথেষ্ট কাজের প্রেশার। তোমাদের দাদাভাইও ছুটি পাচ্ছে না যে আমি লং টাইমের জন্য কোথাও একটা ঘুরতে যাব, সেটাও হয়ে উঠছে না। তো যাই হোক, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখানে দেখো, আমি সকাল সকাল উঠে ঘর বাড়ি সব ঝাড় দিয়ে, যেটুকু জায়গা আমাদের এখনও টাইলস বসানো হয়নি সেটুকু জায়গায় জল ছিটিয়ে দিয়েছি, নিজের ঘরটা ঝাড় দিয়েছি, মুছেছি, পুজো দিয়েছি, প্রণাম করেছি, চান টান করে রেডি হয়ে গিয়েছি। সব কাজকর্ম সেরে এসে এই একটু শুলাম। প্রচণ্ড মানে এত পরিমাণে গরম লাগছে, সে আর বলার মতো না। তবুও কালকের তুলনায় আজকে গরম কম আছে। আজকে রান্নাবান্না মা অর্ধেক করে রেখেছিল, আমি শুধু মাংসটা করেছি, তাও শুধু কষা কষা মতো, আলু টালু বাদ দিয়ে। মা সকালে রান্না করে রেখেছিল, একেবারে ভাত, ডাল, তারপর আরেকটা কী করেছিল। যখন খাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, প্রতিদিন যেমনটা শেয়ার করি। আর এই গরম পড়েছে, সেই হিসেবে 4-5বার স্নান করে এত যে সমস্যা বেঁধেছে, সে আর বলার মতো না। তোমাদের দাদাভাই আবার আজকে চলে যাবে ডিউটিতে, ওর টিফিন সব গুছিয়ে দেওয়া হয়ে গিয়েছে। মা হচ্ছে থালা বাসনগুলো মা মেজে নিচ্ছে, আমি গিয়েছিলাম, তা মা বললো যে আমি মেজে নিচ্ছি। এখন ফ্যান ফেলতে গিয়েছে বোধহয়। ফ্যান ওই পাশের বাড়ি একজনের বাড়ি দিয়ে আসে, না হয় ফেলে দেয় ফ্যানটা। এবার কালকে রাতেবেলা এত গরম পড়েছে, আর আমার ঘরে তো থাকাই যায় না গরমের চোটে, ঘুম হয়নি ঠিকঠাকভাবে। দেখি তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে আমি আর মা খেয়ে নেব, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একেবারে শুয়ে পড়বো। জীবনের অনেক চাওয়া পাওয়া হয়তো আছে, তার মধ্যে একটা হচ্ছে নিজের প্রিয়জনের ওয়ালেটের মধ্যে যদি তুমি ছবি হিসেবেই আবদ্ধ থাকতে পারো, সেটুকুই তোমার কাছে স্বর্গ লাভ করবে, যেমন আমার কাছে। তো দেখো, তোমাদের দাদাভাইয়ের ওয়ালেটে আমার ছবি, এটা আজকে আমার চোখে পড়লো, ভাবলাম কেননা আমি এটা ক্যামেরা বন্দি করে নিই, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তোমাদের কার কার ফটো, তোমাদের হাজব্যান্ড বলো, বয়ফ্রেন্ড বলো, তাদের ওয়ালেটে আছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে দুপুরের মেনু ছিল খুব সিম্পল, ছিল চিকেন, টক ডাল আর বাঁধাকপি। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে মানে একদমই শুয়ে বসে কোনো কিছুতে স্বস্তি পাওয়া যাচ্ছে না। কতবার করে স্নান করতে হচ্ছে তার ঠিক নেই, দিনে 4বার, তারপরে 3বার তো বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, আর 4বার তো কোনো দিন 4-5বারও হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে যখনই বাথরুমে যাচ্ছি তখনই গা ধুয়ে বার হচ্ছে, এরকম একটা। তো তোমাদের সব মানে তোমাদের যেখানে বাড়ি সেখানে কীরকম অবস্থা, কীরকম গরম পড়েছে অবশ্যই জানিও কমেন্টে। আর আমাদের এখানে তো একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে, সকাল বিকেল দুপুর রাত কোনো সময়ই, একমাত্র একটা টাইম যা হচ্ছে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভোরবেলা। একদম ভোরবেলা আমি এটা বেশ ভালোভাবে নোটিস করেছি। সারা দিনে ভোরবেলা মানে ওই 4টে থেকে 6টা পর্যন্ত এই 2 ঘন্টা বেশ ভালো একটা ওয়েদার চলে আসছে। ওই 2 ঘন্টায় যা ঘুম হচ্ছে, ওই 2 ঘন্টায় হচ্ছে, সারা দিনে ঘুমটুম হচ্ছে না, সারা রাতেও হচ্ছে না। ওই 2 ঘন্টায় যদি ঘুমানো হয় তাহলে ওই 2 ঘন্টাই হচ্ছে।
আর বাকি প্রচুর আগে কি হতো একটা মানে দিনের বেলা গরম থাকলেও রাতের বেলা অতটা থাকতো না, টেম্পারেচার অনেকটা কমে যেত। এখন তার মানে একদম পুরো আলাদা হয়ে গিয়েছে পরিবেশ। ভিডিওটা হয়তো ছোটোখাটো হয়েছে, বাট আমি আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, এটুকুই ভেবে খুব আনন্দ লাগছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।